হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হলো যুলবাজাদাইন, তিনি গভীর রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, শীতের দিন গভীর রাত, যখন ঘর থেকে যখন দরজা খুলছেন, হুজরাখানা থেকে যখন বের হবেন, বুখারী বর্ণনা, এমন সময় নবীজি তাকায় দেখেন একজন সাহাবী, তার গায়ে কোনো কাপড় নাই, শীতের দিন কনকনে শীতের মধ্যে গায়ে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরা কাপড় নিয়ে কোমরটা বাঁকা কইরা নবীজি দরজার সামনে দাঁড়ায় আছে। নবীজি ডাক দিয়ে বলে, কে ওখানে দাঁড়ায় আছো, কে তুমি? তখন উনি বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? বলে, আমি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ আপনার, আমার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল আগে? আব্দুল উজ্জা। আমি আপনার দরবারে সবসময় পড়ে থাকতাম এবং আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দিচ্ছেন। আপনার বুকে বুক রেখে আমার নাম আপনি নিজে রাখছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলে, আমি তো চিনি যে ওই আব্দুল্লাহ অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক ধনী মানুষ, তার কাপড় চোপড়ের অভাব নাই, ঘর বাড়ি খুব উন্নত, কিন্তু তোমার এই অবস্থা কেন? আজকে শীতের দিনে তোমার গায়ে কোনো কাপড় নাই, কোনো ব্যবস্থাপনা নাই, এবং কোমরটা বাঁকা কইরা তোমাকে, তোমার শরীরের ভিতরে দেখা যাইতেছে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। সুইচটা দিয়ে দাও। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবার নবীজি সাহাবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আমি তো জানি যে তুমি অনেক ধনাঢ্য পরিবারের ব্যক্তি, তোমার কাপড় চোপড়ের অভাব নাই, তোমার বাড়িতে 2 তলা একটা বিল্ডিং বাড়ি আছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোমার এই অবস্থা কেন? এই গভীর রাত্রিতে আমার হুজরাখানার সামনে তুমি দাঁড়ায় আছো। তখন বলতেছে, নবীজি, আমি এমনিতেই আসি নাই, মনের কষ্টে আপনার চেহারাটা দেখার জন্য আপনার ঘরের দরজা দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কি হয়েছে আমাকে বলো। এবার আব্দুল্লাহ বলে, নবীজি, আমি আপনার দরবারে আসা যাওয়া করতে করতে আপনার মহব্বতে, আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে যে আমি ঈমান আনছি, এই কথাটা যখন আমার চাচা জানছে, আমার ছোট কালে আমার আব্বা মারা গেছে, আমি আমার চাচার কাছে মানুষ হয়েছি, লালিত পালিত হয়েছি, আমার আম্মা একজন নিরীহ মানুষ, অভাবী মানুষ, আমার চাচা আমার দেখাশোনা করে। আমি আমার চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা, আপনার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নবী হিসেবে কেমন? আপনার তাকে কি নবী হিসেবে মানেন যে সে যে নবী? বলে, হ্যাঁ, নবী হিসেবে মানি। চলেন না আমরা তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। তখন তার চাচা ডাক দিয়ে বলে, না, কুসমিন কারোর সম্ভব নয়, যে আমাদের ধর্মের বিরোধী লোক, আমরা তার হাতে কখনো কালিমা পড়ে মুসলমান হব না। তখন আব্দুল্লাহ বলে, চাচা, এতদিন পর্যন্ত আপনার অপেক্ষায় ছিলাম যে চাচা ভাতিজা একসাথে মুসলমান হবো, কিন্তু আপনি যেহেতু না বললেন, আমি আমার মনে কথাটা আজকে আপনাকে বলে ফেলি, আমি আরো অনেক আগেই তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথাটা শোনা মাত্রই চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি কি ভুলে গেছো তুমি কার বাড়িতে থাকো? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা, আপনার বাড়িতে থাকি। তুমি কি জানো তুমি কার টাকার পোশাক তুমি পরিধান করো? বলে, চাচা, হ্যাঁ, আমি এটাও জানি, আপনার টাকার পোশাক আমি পরিধান করি। এবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মদকে চাও তাহলে এই ঘর বাড়ি ছাড়তে হইব, আর যদি ঘর বাড়ি তুমি যদি চাও তাহলে মুহাম্মদকে ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ, তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা যান, আমি শুধু এই ঘর বাড়ি নয়, কাপড় চোপড় নয়, আমার স্থাবর জমি জমা নয়, সবকিছু যদি আমাকে ছাড়তে বলেন, এই গোটা দুনিয়াটাও ছাড়তে পারবো, কিন্তু আমার আল্লাহ এবং তার দুস্ত আমার নবী যে মুহাম্মদকে কখনো ছাড়তে পারবো না। চাচা ডাকতে বলে, আব্দুল্লাহ, তুমি কি জানো এর ভয়াবহ অবস্থা কি হতে পারে? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমার কি অবস্থা হবে আমি জানি না, তবে এটা জানি আমার মৃত্যু হতে পারে। এবার চাচা ডাক দিয়ে বলে, এই ঘর তোমাকে ছাড়তে হবে। বলে, ছেড়ে দিলাম। তখনকার সময়ে পাথরের 2 তলা বাড়ি, পাথরের 2 তলা বাড়ি। বলে, ছেড়ে দিলাম, ঠিক আছে, ছেড়ে দিলাম। এবার যখন সাইরা দিয়ে যখন বিদায় দিয়ে চলে যাওয়ার সময় হয়েছে, চাচা ডাক দিয়ে বলে, তুমি কার কাপড় চোপড় পয়রা বাইরে যাইতেছ? এই কাপড় চোপড় তো আমিও তোমার কিনা দিছি। চাচার নিয়ত হইল, যদি আমি কাপড় চোপড় যদি রাখা দেই,
ইজ্জতের বিনিময় হলেও সে মুহাম্মদের কাছে আর যাবে না, আমার কাছে থাকবে। এই কথা যখন চাচায় বলছে, এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা যান, প্রয়োজনে আমার এই শরীরের লজ্জাস্থান আমি খুলে ফেলবো, কাপড় কুপড় যা আছে সব আপনাকে দিয়ে দিব, তারপরও আপনি আমাকে নবীজির দরবারে যাইতে বাধা দিতে পারবেন না। এবার যখন চাচা তার কাপড় চোপড় সব রেখে দেয়, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, বুখারী বর্ণনা, বলে আব্দুল্লাহকে দরজা লক করে দিয়ে লোহার হাতুড়ি দিয়ে তার কোমরের ভিতরে আঘাত করে কোমরে এক সাইড থেকে পাঁজরের একটা হাড় ভেঙে যায়, এক পা তার ল্যাংড়া হয়ে যায়, আতুর হয়ে যায়, তাকে মারতে মারতে রক্তাক্ত হয়ে যায়। এভাবে পঙ্গু বানায়া ঘর থেকে যখন বের করে দেয়, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলায় ফলায় আল্লাহকে বলে, আল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ এই হৃদয়ে আপনার মহব্বত বেশি গো আল্লাহ, এজন্য দুনিয়ার জায়গা সম্পত্তি আমার এই অন্তরের ভিতরে জায়গা নিতে পারে নাই গো আল্লাহ। আল্লাহ ঈমানের জন্য, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, আল্লাহ ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, কাপড় চোপড় সাল্লাম গো আল্লাহ। আল্লাহ আমার একটাই আশা, কিয়ামতের ময়দানে তুমি আমাকে জান্নাতি সবুজ কাপড় পরাইয়া দিবা। এভাবে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরা কাপড় তার ভিতরে নাই, এবার তার মাকে যায় বলতেছে, গো মা, বিদায় জানায়া দাও, যদি কোনোদিন বেঁচে থাকি আরেকবার এসে তোমাকে সহ নিয়ে যাবো মা, লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নেই গো মা, এক টুকরা কাপড় দাও। ওই এক টুকরা কাপড় দিয়া লজ্জাস্থান দেখে যতক্ষণ পর্যন্ত নবীজির ওই চেহারা মুবারক যতক্ষণ পর্যন্ত না দেখবো, ততক্ষণ পর্যন্ত তোমার ছেলে আব্দুল্লাহর কলিজা ঠান্ডা হবে না। এবার মা তাকে ডাক দিয়া এক টুকরা কাপড় দিয়া দেয়, আব্দুল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি ওই এক টুকরা কাপড় নিয়ে শীতের মধ্যে গভীর রাত ধরে আপনার দরজার সামনে দাঁড়ায় আছি গো নবীজি, কখন আপনি হুজরাখানা থেকে বের হবেন আর আপনার চেহারাটা আমি দেখবো, আপনার চেহারা দেখা মাত্রই আমার সমস্ত কষ্টগুলা দূর হয়ে গেছে। এবার নবীজি আব্দুল্লাহর কথা শুনে চোখের পানি ফেলে, আব্দুল্লাহর কথা শুনে চোখের পানি ফেলে নবীজিও কান্না করে, আব্দুল্লাহও কান্না করে। নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার ঘরের ভিতরে আসো। এবার আব্দুল্লাহ নবীজির ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মহব্বত কইরা ওই আব্দুল্লাহর গায়েতে নবীজির ব্যবহৃত একটা পাঞ্জাবি আর একটা চাদর পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বলেন তো নবীজির ব্যবহারের পাঞ্জাবি আর চাদরের দাম বেশি না কম? এবার সাহাবী আব্দুল্লাহ জুলবাজদাইন নবীজির হাত থেকে চাদর পাওয়ার পর নবীজি তাকে পোশাক যখন পরাইয়া দিলেন, নবীজি যখন পোশাক পরাইয়া দিলেন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পাওয়ার পরে নবীজি তাকে বুকে জড়ায়া নেয়। নবীজি বুকে জড়ায়া আব্দুল্লাহর কানে কানে বলে, আব্দুল্লাহ রে, তোমার এই জীবনে কোনো আশা আসেনি? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে নবীকে বলে, নবীজি এই দুনিয়াতে আমার আর কোনো আশা নাই গো নবীজি, আমার ঘর বাড়ি কোনো কিছু দরকার নাই, আমার একটাই আশা, আমাকে যেন আল্লাহ শহীদি মর্তবা দান করে, আমি শহীদ হয়ে মরতে চাই। নবীজি আপনি অনেকদিন বলেছেন শহীদ মৃত্যুতে কোনো কষ্ট হয় না, সুবহানাল্লাহ বলেন না? শহীদ যাদের মৃত্যু হবে কিয়ামতের ময়দানে এরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে ঢুকবে, সুবহানাল্লাহ। এবার নবীজিকে আব্দুল্লাহ ডাকতে বলে, নবীজি আমার দুনিয়াতে কোনো আশা নাই, আমি শহীদ মর্তবা হয়ে দুনিয়া থেকে যাইতে চাই। এবার নবীজি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ আপনি এই আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন, সুবহানাল্লাহ বলেন না? এবার আব্দুল্লাহ ডাকতে বলে, নবীজি চাইলাম শহীদ হইতে, কিন্তু আপনি এটা কি দোয়া করলেন? এবার নবীজি ডাক দিয়ে বলে, তুমি এই অল্প বয়সে যে কষ্টগুলা করেছো, তোমাকে কোনো কাফের তোমাকে আঘাত করুক এটা আমার সহ্য হবে না, এজন্য তোমাকে যে তোমার যে শহীদি তামান্না তোমার দিলের ভিতরে আছে, তোমাকে যদি কোনো কাফের বেঈমান যদি তোমাকে নাও মারে, তুমি যদি আল্লাহর রাস্তার মধ্যে যে তুমি যদি হাঁটা অবস্থায় যদি মারা যাও, ঘুমন্ত অবস্থায় যদি মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদি মর্তবা দিয়ে দিবে। এবারে এই আব্দুল্লাহ জুলবাজদাইন তাবুকের যুদ্ধ যখন হয়, তাবুকের যুদ্ধের সময় খুবই অল্প টাইমের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। তাবুকের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবায়ে কেরাম এই আব্দুল্লাহ জুলবাজদাইন তিনিও সহ আল্লাহর নবীজির সাথে তাবুকের যুদ্ধে যখন গেছেন, ওই তাবুকের যুদ্ধে কাফের বেঈমানরা যখন শুনলো যুদ্ধের ময়দানে মুসলমানদের সেনাপতি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, নবীজির নাম শোনা মাত্রই তারা পলায়ন করে চলে গেছে, বিনা যুদ্ধে তাবুকের ময়দান জয়ী হয়ে গেছে, সুবহানাল্লাহ।
এবার তাবুক যুদ্ধ যখন না হলো, ওই যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ হয়ে গেলেন। যুদ্ধ হয় নাই, অসুস্থ হয়ে গেছে, জ্বর আসছে, ঠান্ডা জ্বর হয়েছে। এই ঠান্ডা জ্বরের মধ্যেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাবুকের ময়দানে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে আসছে, কিন্তু তাকে কোন কাফের বেঈমানরা শহীদ করতে পারে নাই। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে অসুস্থ অবস্থায় মারা গেছে। তোমরা সাক্ষী রাখো, আমার আল্লাহ এই আব্দুল্লাহর নাম শহীদদের তালিকায় নিয়ে নিয়েছে। এবার আব্দুল্লাহর ব্যাপারে সাহাবাই কেরামকে নবীজি ডাক দিয়ে বলে, সাহাবাই কেরাম, আমার আব্দুল্লাহকে তোমরা গোসল করায় দাও, কাফনে কাপড় তোমরা পরায় দাও। এবার আব্দুল্লাহকে যখন গোসল করায় দেয়, যখন কাফনে কাপড় যখন পরায় দেয়, এবার কাফনে কাপড় পরায়া গোসল করায়া খাটের মধ্যে কইরা নিয়ে যখন গুরুস্থানে যখন নিয়ে যাওয়া হয় কবর দেওয়ার জন্য, মাটিতে দাফন করার জন্য, এবার মাটিতে দাফন করার জন্য যখন নিয়ে যাবে জানাজার নামাজের পরে, নবীজি জানাজার নামাজের সময় এলান করলেন, সাহাবায়ে কেরাম তোমরা খুব চেপে চেপে দাঁড়াও, কারণ এই আব্দুল্লাহর জানাজার মধ্যে অগণিত আল্লাহর ফেরেশতা নাজিল হয়েছে। এবার আব্দুল্লাহর জানাজা যখন শেষ হয়ে গেল, কিতাবের মধ্যে আসছে জানাজার নামাজের পরে যখন গুরুস্থানে যখন নিয়ে যায়, এবার নবীজি এলান করে, সাহাবায়ে কেরাম রে, তোমরা আমার আব্দুল্লাহর লাশটাকে নেওয়ার জন্য কবরে কেউ নামতে পারবা না, আমার আব্দুল্লাহর কবরে আমি নবীজি একা নামবো। সুবহানাল্লাহ। আমাদের কবরে কয়জন নামে? জোরে বলেন কয়জন? কিন্তু নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতে, সাহাবায়ে কেরাম রে, আমার আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না। আমার আব্দুল্লাহ হলো আমার প্রিয় একজন সাহাবী, আমার কলিজার টুকরা একজন সাহাবী, আমার এই আব্দুল্লাহর কবরে আমি আজকে একা নামবো। সুবহানাল্লাহ। এবার নবীজি কবরে যখন নামলেন, কবরে নামার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামার পর তিনি দুইটা হাত এইভাবে উঠাইলেন, উঠাইয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম রে, আমার আব্দুল্লাহর লাশ তোমরা আমার কুলে চড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন না? এবার আব্দুল্লাহর লাশ যখন নবীজির কুলে যখন চড়ায় দেওয়া হলো, নবীজি তার কুলের ভিতরে এভাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়া আমার এইভাবে উঁচা কইরা লাশটাকে ধরলেন। ধরার পর আসমানের দিকে তাকায়া নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছে, গো আল্লাহ, আমার এই আব্দুল্লাহর উপরে আমি খুশি আছি, গো আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এবার নবীজি যখন আস্তে করে যখন কবরে যখন ডাকতেছে, নবীজি চোখের পানি ফেলায় নবীজি ডাকতে বলে, আল্লাহ, আমার কুল থেকে আপনার রহমতের কুলে নামাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আব্দুল্লাহর কবরে আপনি আযাব দিয়েন না। বলুন তো, যেই নবীজি কারো কবরে যদি দাঁড়ায় বলে, আল্লাহ, আপনি এই লাশের জন্য খুশি হয়ে যান, ওই লাশটাকে কি কবরে কোনো আযাবে ধরতে পারবে? বলেন পারবে? এবার যখন কবর দেওয়া যখন শেষ হয়ে গেছে, সকল সাহাবায়ে কেরাম চলে যায়, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বর্ণনায় আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পার ছেড়ে যান না। সুবহানাল্লাহ বলেন না? সবাই চলে গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস যায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে বসলেন। বসার পর কবরের মাটি গুলিবে পোলায় আর পোলা, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো। আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো। শুনছনি নবীজি কি কথা বলেছে তোমার লাশটা দিয়া? তোমার লাশ নিয়ে আল্লাহকে বলছে, এই লাশের জন্য নবীজিও খুশি, তোমার উপর নবীজি খুশি, আবার আল্লাহকেও খুশি করতে বলেছে। সুবহানাল্লাহ। এই লাশটা তোর না হইয়া যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হইতো, আমার কবরটাও আজকে নূরে নূরান্বিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আব্দুল্লাহর জিন্দেগি থেকে আমরা কি পাইলাম? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের ভিতরে ঈমান আছে তাদের অন্তরের ভিতরে আমার মাওলার ভয় বেশি। কথা বলেন ঠিক না বেশি? আমার মাওলার প্রেম আর ভালোবাসা বেশি। আজকে আমরা অনেকে আছি আল্লাহু আকবারের নাম শুনলে তাদের শরীরে জ্বালা ধরে, আল্লাহর নাম শুনলে জ্বালা ধরে, আল্লাহর নাম তাদের সহ্য হয় না, সুবহানাল্লাহর নাম সহ্য হয় না, মুয়াজ্জিনের আযানের শব্দ তাদের শুনলে জ্বালা ধরে, এমন আশরা নাই? বলেন। মুহতারাম হাজিরিন, দূরের মানুষ
আপনাদেরকে বলতেছি না, এই হাজিপুরের মজলিসের ভিতরে, মসজিদের ভিতরে যারা আছেন, আপনাদেরকে আমি আলাম দিতেছি, আপনাদেরকে জানাইতেছি, যদি আপনাকেও যদি আল্লাহু আকবার নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে যদি আপনার ইমানের ভিতরে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়, গায়ে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়, আযান শুনলে যদি জ্বালা যন্ত্রণা যদি শুরু হয়, কোরআনের তেলাওয়াত শুনলে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়, বুঝতে হবে নামে মুসলমান ঠিক আছে, কিন্তু আপনার অন্তরের ভিতরে ঈমান ঠিক নাই। কথা বলেন ঠিক না বেটি? যদি আল্লাহু আকবার আযান শোনার পরে, আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে যদি কারো শরীরে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়, বুঝতে হবে নামে মুসলমান কিন্তু ঈমান ঠিক নাই। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য গোটা দুনিয়া ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?